না এখান থেকে শুরু করবি তো। তো পরন্ত বিকেলে আমরা এবারে হুচুকডাঙ্গা থেকে সরাসরি লাইভে। হুচুকডাঙ্গা জানেনই ভালো পিকনিক স্পট দুর্গাপুরের, আর সেই দামোদর নদী ব্যারেজের আশপাশ থেকে আমরা হুচুকডাঙ্গা থেকে সরাসরি লাইভে। আজকে একটু অন্যরকম লাইভ দেখাবো আপনাদের। চারিদিকে পিকনিকের আমেজ, 31 ইভ, প্রচুর লোকজন এসছেন দেখতে পাচ্ছি আর পিকনিক করতে। কালকে তো এখানে ঢুকতেই পারবেন না, এত ভিড় হয় আর কি। তো কালকে পিকনিক করতে আসলে, হুচুকডাঙ্গায় পিকনিক করতে আসলে আগে আগে আসবেন। আর আমরা সরাসরি চললাম একটু অন্যরকম লাইভ দেখাবো বলে, আমরা আজকে বোটে চললাম সরাসরি। তো বোটে গিয়ে কুণাল বসে পড়েছে দেখতে পাচ্ছি, সুন্দর পজিশন নিয়ে নিয়েছি আর আমরাও বসে দিচ্ছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। চলো তো আমরা দুর্গাপুর সিটি রোড করে নিন। তো আমরা সরাসরি লাইভে রয়েছি। তো সরাসরি লাইভে আমরা দুর্গাপুর সিটি রোড করে থেকে আমরা একদম আরও সুন্দর বোটিং করতে করতে আমাদের নিয়ে চললো। আর আপনাদের দেখাবো এবারে একদম বোটিং করতে করতে লাইভে সরাসরি। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোক এই লাইভে যুক্ত করতে পারি। পার ছেড়ে দিলাম আমরা, আরও সুন্দর করে আমাদের ঘুরিয়ে নিয়ে চললো, ঘোরাতে নিয়ে চললো আর দেখাতে চললাম। এই যে পরপর রয়েছে পিকনিকে। আর এটাই সেই হুচুকডাঙ্গার ফেমাস পিকনিক স্পট, যেটা রিসর্টের মতন করা হয়েছিল, সেই হুচুকডাঙ্গা ফেমাস পিকনিক স্পট থেকে। আপনারা কোথা থেকে দেখছেন আমি এখনও কমেন্টস পাচ্ছি না, কমেন্টসগুলো পড়বার চেষ্টা করবো আপনাদের, অবশ্যই কমেন্টস করবেন। একটু আগে আমরা ব্যারেজ থেকে লাইভে ছিলাম। বাবু আমার এটাতে একদম চার্জ নেই। তুমি আর একটা মোবাইলে, তো তুমি আমাকে একটু মোবাইলটা দেবে, ওখানে দেখে দেখে কমেন্টসগুলো পড়তে হবে আমাদের। তো আমরা রয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো প্রচুর লোকজন এসছেন আর সেই হুচুকডাঙ্গা ফুল ফ্রেমে। এটা একটা ছবি নিয়ে নিবি এখান থেকে। তো আপনাদের কমেন্টসগুলো পড়তে পারছি না, কারণ হচ্ছে একটু মোবাইলে আরেকটা মোবাইলে চার্জ নেই, আর ওয়াইড করে দিলে আপনাদের কমেন্টসগুলো পড়া যায় না, দেখিয়েছি। তো কে কোথা থেকে কমেন্টস করছেন দেখি। হ্যাঁ, পার্বতী শ্যাম চলে এসছেন একদম। উনি কমেন্টসে প্রথম রজত দাস, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স দাদা, হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আর পরপর ও বোটিং করতে করতে আমাদের নিয়ে চললো। আর ওই দিকটা দেখুন, পাটটা দেখাচ্ছি আমরা, দু পাটটাই পরন্ত বিকেল একদম। হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ার জিবে সবাইকে। আর সবাই পিকনিক করতে বেরিয়ে গেছেন, প্রচুর লোকজন। এখানেও মিউজিকটা চলছেই, প্রচুর মিউজিক আর পিকনিকের আমেজ চারিদিকে। সবাই শীতের বিকেলে বেরিয়েছেন। আজকে কিন্তু অন্য দিনগুলো কিন্তু ঠান্ডা খুব কম ছিল, মাঝে 25 ডিসেম্বরেও খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে কিন্তু আস্তে আস্তে একটা ঠান্ডার আমেজ দেখতে পাচ্ছি আমরা। ঠান্ডা বাড়ছে, মানে হাওয়া চলছে সকাল থেকে। তো দুপুর দিকটা একটু কম লাগছিল, আবার এখন কিন্তু আবার ঠান্ডাটা লাগছে। তো পরপর দেখাতে যাচ্ছি। এখানেও সবাই বোটিং করছেন, অনেকেই, আমরাও বোটিং করছি। কুণাল বসে রয়েছে আর সঙ্গে সঙ্গে ভিডিও নিতে থাকছে, আর আমরাও সেটা করতে করতে চললাম। খুব সুন্দর লোকেশন, দারুণ লোকেশন। আর ওকে কেমন লাগছে দেখুন, বোটিং করে আমাদের ঘুরিয়ে দেখাবে বললো। ভালো করে দাদা এসো, আমরা ভালো করে দেখাবো ঘুরিয়ে। তো আমরা সেই ঘুরে দেখছি আর সুন্দর করে আমাদের লাইভ করে দেখাচ্ছি অন লাইভে। এর আগেও আমরা একবার করেছি দুর্গাপুর ব্যারেজ ঘাট থেকে অন লাইভে বোটিং করতে করতে লাইভ। দুর্গাপুর ব্যারেজ ঘাটে একবার করেছি বোটিং করতে করতে লাইভ, আর এখন আরেকবার করছি আপনাদের সরাসরি লাইভে একদম। ছবি তোলা হচ্ছে আর কি। ও পরন্ত বিকেলের পুরো পোজ দিয়ে, দারুণ করে পুরো পোজ দিয়ে ছবি উঠে গেল। সবাই রয়েছেন। আর ওখানে সামনেও দেখছি একটা বোট যাচ্ছে, এই যে সামনেও একটা বোটিং চলছে। সব বিভিন্ন জায়গা থেকে পারে ও নিয়ে যাচ্ছে আমাদের, বেশি জলে না আর কি, ঘুরিয়ে নিয়ে আসছে। এর আগেও আমরা বোটিং করেছি। রজত দাস, হ্যাপি নিউ অ্যাডভান্স। রজত দাস আসাম থেকে দেখছেন। অমিত ব্যানার্জি দাদা, লাইভ জ্যাকেট পরে নেবেন একদম, তাই আশিস সিনহা তানসেন রোড থেকে দেখছেন। পরপর প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। আর পাশের বোট এই যে পাশাপাশি আর একটা বোটেও সবাই ঘুরছেন আর কি, পিকনিক এসে। হ্যাপি নিউ ইয়ার সবাই। কোন চ্যানেল বাড়ির লোকজন বলবে। তো বাসন মাঝামাঝি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এদিকে একটা মন্দির আছে, একদম তাই। এদিকে মন্দিরটা, কালী মন্দিরটা, যেটা এখানে হুচুকডাঙ্গার এই কালী মন্দিরটা, মন্দিরের এখান থেকে ঘাটে নামা যায়। আমরা গত বছর ডাঙায় দেখিয়েছিলাম আপনাদের এই পুরো মন্দিরটা, পুরোটা ঘুরিয়ে ডাঙায় দেখাচ্ছিলাম। গত বছর আমরা দেখিয়েছি ডাঙায়। আর এখন আমরা ইয়েতে এসেছি বোটে।
তো সুন্দর ভিউ আর কি এখান থেকে, দারুণ। ঘাটে ঘাটে ও বেশ পাড়ে পাড়ে আমাদের ঘুরি ঘুরি নিয়ে চললো আর কি। জলটা একটু কমই আছে এখানটাতে। এখানে জলটা লেভেলটা কেমন আছে? ওদিকে 2 ফুট 1.5 ফুট কম, মিডলেই কম না? আর এই পাড়টাতে একটু 5 ফুট 5.5 ফুট জল আছে, আর মিডলেই 1.5 ফুট 2 ফুট জল কম আর কি। ও বাসের নাগালে বুঝতে পারছি আর কি, এই যে বাসের নাগাল দিয়ে বাসটা দিয়ে তো যাচ্ছি আমরা ওই চড়াটার কাছে। ওখানটা জল খুব কম, আবার দূরে আর কি জল কম, এইখানটাতে একটু বরং বেশি। এই যে কালী মন্দিরটা, হুচুকডাঙ্গা আসলে এই কালী মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন। কালী মন্দিরটা দেখতে পাচ্ছি পেছনে, ওর পিছনটাতে দেখুন কালী মন্দিরটা। আর আমরা দেখাবার চেষ্টা করবো আপনাদের আবার। তো তানসেন রোড থেকে বেবি ববিতা কুম্ভকর নাইস বলে জানিয়েছেন। কেমন লাগছে? নতুন রকম বলেছিলাম, নতুন টাইপের লাইভ। তো এই লাইভটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা একদমই নতুন লাইভ করছি, এটা একদমই নতুন টাইপের। কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে, ঘাট থেকে একবার করেছিলাম এরকম লাইভ একবার দুর্গাপুর ব্যারেজ ঘাট থেকে আমরা করেছি। আর এখানে আমরা রয়েছি। আপনাদের বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। অবশ্যই প্রত্যেকে একটু লাইভটাকে শেয়ার করবেন। তাহলে একটু লাইভটাকে শেয়ার করুন। জল দেখাই, এই যে অতই জল 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 চললো, আর এই সেই পরন্ত বিকেলের সূর্য। তো আপনাদের বলবো অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন। বেনারসি থেকে অমিত ব্যানার্জি দেখছেন, এক একজন করে জয়েন করছেন আস্তে আস্তে। প্রত্যেকে জয়েন করতে থাকুন, আর আপনারা লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ইউজারকে এখানে কানেক্ট করতে পারি। আর বলবো যে আপনারা @হাইলাইটও লিখতে পারেন, তাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের লোকেরা সবাই এখানে যুক্ত হয়ে যাবে। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার সেখানে একটা শেয়ার করতে পারেন, যে ফেসবুক গ্রুপের মেম্বার সেখানেও শেয়ার করতে পারেন, ফেসবুকের নিজের প্রোফাইলেও শেয়ার করতে পারেন। দারুণ অথন জল, আর চারিদিকটা দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখানে উল্টে জল কম নাকি? এখানে 3 ফুট 2.5 ফুট জল আছে। এই দ্বীপেই কিন্তু জল কম, 3 ফুট 2.5 ফুট, আর পাড়েই কিন্তু জল বেশি। ওরা যেহেতু বাঁশ দিয়ে পুরো কাজ করে, সেটা আরও ভালো করে বুঝতে পারছে ওরা। সুন্দর। এখানে দেখুন চড়া পড়ে গেছে একদম, ওই দিকটাতে চড়াটা পড়েছে একদম। ওই দিকটাতে কি আছে? ওইদিকে চাষ হচ্ছে না? সরষে আলু এগুলো চাষ হচ্ছে। বাহ, সরষে আলু চাষও হয়। তা ওপার তো বাঁকুড়া নাকি? এটাও বাঁকুড়া? এটা মানে বাঁকুড়া ডিভিশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো বাঁকুড়ার মধ্যেই পড়ে যাচ্ছে আর কি। মানার চর যেটা বলে সেটা কি এই পেছন দিকে? এটাকেও মানার চর বলে আর কি। মানার চরের মধ্যে এই অংশটাও পড়ে আর কি। নীলিমা সরকার ফরিদপুর থেকে দেখছেন, শ্যামলী সাহা হিন্দমোটর থেকে, রামপাল কেমন লাগছে, অমরজিৎ সাহা মণ্ডল, ঝুমা চক্রবর্তী ডিপেল কর্মী থেকে, কলোনি থেকে, অপরাজিতা মণ্ডল সাহা, অমিত ব্যানার্জি বেনারসি থেকে, শ্যামলী সাহা হিন্দমোটর থেকে, নীলিমা সরকার ফরিদপুর থেকে, কৌশিক মণ্ডল নাইস বলে জানিয়েছেন। কালীগঞ্জ থেকে দেখছেন, কালীগঞ্জ থেকে যাব পিকনিক করতে। একদম পিকনিক করতে এখানে আসলে কিন্তু আগে আগে আসবেন, কেননা এখানটাতে প্রচুর ভিড় হয়। শ্যাওলা জমে রয়েছে দেখতে পাচ্ছি, জলের সেরকম ইয়েও নেই, তেজও নেই এখানে। আর সূর্যটাও প্রায় অস্ত যাচ্ছে, প্রায় ডুবতে চললো সূর্য, সেরকম সময় আমরা এসেছি। একদম বিকেল পরন্ত বিকেলে কালীগঞ্জ থেকে যাব বলে জানিয়েছেন। আর এই সময় হঠাৎ করে ফোন, এইটাই হচ্ছে মুশকিল। অর্ণব বাগচি দেখছেন কিন্তু, হ্যাঁ। তো দেখাতে যাই পরপর। এপারটা রিসর্টটা একদম তাই, রিসর্টটা দেখুন খুব সুন্দর লাগবে, ভালো লাগবে রিসর্টটা দেখতে। দেখুন এপারটা দেখাতে যাই। আর ওপারে দেখুন রিসর্টটা, যেটা হুচুকডাঙ্গা রিসর্ট যেটা বলে আর কি। সুতপা মুখার্জি আবার এলাম, একদম তাই। আর এমন ভিডিও দেখাবো, আসতে বাধ্য করবো সবাইকেই আর কি। তো এখানেও ওরাও একটা বোটিংয়ে যাচ্ছে, আর আমরাও বোট করতে যাচ্ছি বোটিংয়ে। কুণাল একবার তাকিয়ে নাও না, ফ্রন্ট ক্যামেরাটা অন করি নাকি? কুণাল আর আমি দুজনাই রয়েছি, একদম ফ্রন্ট ক্যামেরা অন করে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। করতে চললাম আমরা, একদম পুরোপুরে মেজাজ একদম। পেছনে একটা দেখুন বোট চলছে, আর আমরা বোটিং করতে এগোতে থাকছি। সঙ্গে থাকুন সবাই। এই যে এখানে আর একটা জায়গায় চলে এলাম আমরা। কৌশিক সেন নাইস, পার্বতী শ্যাম, গুরুদাস, সুতপা মুখার্জি, সবুজনগর থেকে গুরুদাস ব্যানার্জি দেখছেন, শুভেন্দু ভট্টাচার্য বা দারুণ বলে জানিয়েছেন, শান্তনু দাস, দুর্গাপুর মনে আবেগ, একদম দুর্গাপুর মানে আবেগ।
তো উচুকডাঙ্গার রিসর্টটা দেখতে পাচ্ছি দুটো তো ঠিক আছে, মাঝের কিন্তু এটা ভেঙে পড়ছে আস্তে আস্তে। রিসর্টটা কিন্তু মনে হচ্ছে সেরকমভাবে মেনটেন হচ্ছে না আর কি। আর এদিকে দেখুন পুরো শ্যাওলা জমে আছে, দারুণ এই জায়গাটা দেখতেও ভালো লাগছে। এই যে সামনের বোটটা গেছে দেখুন জলের কাছে, আর খুব একটা বেশি ডিপ নেই, পুরো শ্যাওলা পড়ে গেছে। ওখানে পুরো চর রয়েছে, ওখানে উপরে দেখছি বালি। এখানে আলু টালু চাষও হচ্ছে, আলু সর্ষে সব চাষ হচ্ছে বলছে, আস্তে আস্তে চাষও শুরু হয়ে গেছে। আর রিসর্টটা আমরা ছাড়তে এপারে রিসর্টটা সেটা ছাড়তে এগাচ্ছি আমরা। তো কেমন লাগছে আপনাদের, নদী কেমন লাগছে, আর এই নদী থেকে বসে আমরা যে লাইভ করছি সেই বিষয়টা কেমন লাগছে আপনাদের? দুর্গাপুর মানে আবেগ জানিয়েছেন। নদীতে বসে বসে যে আমরা লাইভটা করছি, নদীতে বসেই সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি, নদী থেকেই বোট থেকে, এরকম বিষয় লাইভটা কেমন লাগছে? সবাই রয়েছেন দেখছি বোটে। আরো হ্যাপি নিউ ইয়ার, সব হ্যাপি নিউ ইয়ার, সবাই নিউ ইয়ারে বেরিয়েছেন, একসঙ্গে ঘুরছেন সবাই, দারুণ। তো সব পিকনিক করছেন। আর ওদিকে দেখতে পাচ্ছি প্রচুর বক। আর চললাম আমরা দেখাতে দারুণ এগুলো আসছে, ভালো লাগছে আমাদেরও, নিজেদের তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা জানার আছে। তো এগোতে থাকছি। বাবা 11 মিনিটেই 1K ভিউজ হয়ে গেছে আমাদের, এবং 22টা কমেন্ট হয়েছে। এই লাইভটা আপনাদের মনে হচ্ছে বেশ ভালো লাগছে সবারই, দারুণ, আমারও ভালো লাগছে। দুর্গাপুর মানে আবেগ বলে জানিয়েছেন। এই যে দেখুন বালির চরগুলো পাশাপাশি, একদম বালির চর, আর আমরা এই জলে রয়েছি। এইখানটা ঘিরে দিয়েছে, প্রচুর পাখি দেখতে পাচ্ছি। এটা কি আছে, কিছু চাষ হচ্ছে নাকি ওখানে? না ওটা কচুরিপানাটা যাতে জলটা না ময়লা হয়। আচ্ছা, কচুরিপানাটাকে ওখানে ধরে রেখেছে যাতে জলটা না ময়লা হয়। তো দারুণ নদীর আগে বা দারুণ লাগছে, নদীর আগে বা দারুণ লাগছে। আচ্ছা, সোনালী সেন জানাচ্ছেন, অমিত ব্যানার্জি অসাধারণ লাগছে বলে জানিয়েছেন। মানস প্রসূন কর্মকার, দারুণ। সোনালী সেন অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্যে। আর এদিকে আমরা পাড়ে প্রায় চলে এসেছি। আর ওইদিকে জঙ্গলের দিকে নিয়ে এলাম, হ্যাঁ, আর আমাদের আজ হাতে একটু সময় কমও আছে, অন্য কোনো সময় নিজেরা করলে দেখা যাবে, কারণ আমাদের তো লাইভে দেখাতে হবে। তো আমাদের পাড়ে নামতে হবে, পাড়ে নেমে পাড়ের জিনিসগুলোও দেখাতে হবে। সেই জন্য আর বেশি দূর যাচ্ছি না। নদীর ওপারটাতে গেলে জঙ্গলের মতন আছে, ওপারটাতেও যাওয়া যায়। একদম সবাই চাইছেন যে আমাদের লাইভে একটু আসবেন, আমরা একটু ওনাদেরকে নেওয়ার চেষ্টা করছি। হ্যাপি নিউ ইয়ার, দারুণ, নতুন বছরে আগাম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আসতে একটু দেরি আছে, একদম দেরি আছে, কিন্তু একটু আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাইকে। নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমরা। সব পরপর বোট যাচ্ছে দেখুন। আর এই বোটে প্রতিবারের মতো শেয়ার করে দিলাম, একদম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রতিবারের মতন আপনার কিছু লোক আছে যারা আমাদের বলতে লাগে না, নিজের থেকে শেয়ার করতে শুরু করেন, এবং আমাদেরও খুব ভালো লাগে আর কি। আর শেয়ার করলে কি হয়, আমাদের সবার কাছে পৌঁছায়। সুতপা মুখার্জি দারুণ বলে জানিয়েছেন, সুতপা মুখার্জিও। আর আমরা প্রায় পাড়ে এসে গেলাম, এই যে পাড়টাতে প্রায় এসে গেলাম। দাদা একবার ঝাড়খণ্ডের কিছু জায়গাতে আসুন। নিশ্চয়ই আসবো সুতপা মুখার্জি, ঝাড়খণ্ডও আসবো আমরা, কিছুদিনের মধ্যেই আসছি। দুর্গাপুর ছাড়তে পারছি না, প্রচুর অকেশন রয়েছে, সেগুলো সবাই আশা রাখেন যে আমরা দেখাবো। তো কিছুদিন পরে আমরা ঝাড়খণ্ডেও ঢুকবো, এবং বিভিন্ন অকেশনসগুলো, বিভিন্ন জিনিসগুলো আমরা দেখাবো, তুলে ধরবো। শ্রেয়া মুখার্জি মণ্ডল অসাধারণ বলে জানিয়েছেন। কৌশিক সেন প্রতিবারের মতন শেয়ার করে দিয়েছেন। মহুয়া ত্রিবেদী হ্যাপি নিউ ইয়ার, আসতে একটু দেরি আছে, এক্স্যাক্টলি তাই, হ্যাপি নিউ ইয়ার আজকে রাতে হবে, সেটাও দেখাবো সেলিব্রেশন। আগাম শুভেচ্ছা সোনালী সেন, সবাইকেই আগাম শুভেচ্ছা, নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। এই বোটটা কি এবারে চালু নেই? কালকে চলবে। গত বছর আমরা এসে দেখেছিলাম ওই বোটটা চালু ছিল, এবং প্রচুর, আজকে ফাঁকা বলে ওটা সেরকম চালায়নি। ওই বোটটা অনেক দূর অবধি যায়, প্রচুর দূর অবধি যায়। আর সবাই পাড়ে এসে গেছেন আর কি, আমরাও পাড়ে চলে এলাম দেখাতে। আর এই যে পরন্ত সূর্য, জল একটু ভেসে চলেছে, আর ও রয়েছে আমাদের সঙ্গে, ওকেও আমরা দেখিয়ে নিলাম। আর কোনালের সঙ্গেও আমিও রয়েছি। কোনাল কেমন লাগছে? একদম। কোনাল একটা সেলফি হবে নাকি? দারুণ বলে জানিয়েছেন ঝুমা, মানুষ চক্রবর্তী, মহুয়া ত্রিবেদী অসাধারণ। হ্যাঁ, দেখি কোনালের সঙ্গে। কোনাল কেমন লাগছে? ক্যামেরা নিয়ে একটা সেলফি হয়ে যাক, দারুণ। তো সুব্রত মুখার্জি সেলফিটা যেটা তুললাম আপনাদের পোস্ট করে দেখাবো পরে। তো আমরা বাইরে ছিলাম আসলে,
অন ফ্ল্যাশে আপনাদের দেখাবো লাইভে পুরো দারুণ, খুব সুন্দর। ওনারা এসে বোট ঠেকে দিলেন, 15 মিনিটে, 11 মিনিটে 1K ছিল, 15 মিনিটের মধ্যেই 1.5K পেরিয়ে গেছে। আমরা বেরোচ্ছি আস্তে আস্তে নৌকায় থেকে। এবার এই যে নৌকা থেকে নামছি, তো সঙ্গে সবাই থাকুন, পয়সা দিয়ে দিই। বাঁধা নেই, নৌকা বাঁধা নেই, বাঁধা নেই। 200 টাকা দিন, 300 টাকা নিয়ে তো 100 টাকা দিলে ভালো হয়। আমরা তো একটু বেশি চাইতেও পারছি না কেন, আর 50 টাকা দিলাম, আর 300 টাকা নিয়ে দাদা। আপনি যদি ছোট ভাইকে যদি দিলে 100 করে নাকি 50 টাকা করে দিন। লাইভ করতে গেলে অন্য কাউকে চাপাতে পারি না, তো ঠিক আছে। তো 150 টাকা দিলাম আর কি বোটিং চার্জে। অ্যাকচুয়ালি 50 টাকা করে হয়, তাও ও লাইভ করতে গিয়ে অন্য কাউকে চাপাতে পারিনি বলছে। তো ব্যাপারটা হচ্ছে সেটা নয়, আমরা তো অন্য যে কেউ লোক আসতো চাপাতাম। 150 টাকা দিলাম ওকে, দিয়ে দেখাতে শুরু করলাম। এবারে চলে এলাম ল্যান্ডে এবং আপনাদের দেখাতে থাকবো। এই যে আর এক দল উঠছে, এই যে দেখুন আর এক দল উঠছে, আর এক দল বোটে উঠছে। এই যে আস্তে সবাই মিলে উঠছেন একটা দল, এবং পিকনিকের আমেজ পুরো একদম পরপর দেখাতে যাচ্ছেন। আর একটা সেলফি উঠছে, উঠছে, সব জায়গায় একদম ফুর্তি পুরো চলছে। আগামীকাল এই বোটটাও চালু হবে, আজকে এই বোটটা বন্ধ আছে, আগামীকাল কিন্তু এই বোটটা চালু হয়ে যাবে। তো ওই বোটটা আগামীকাল চালু হয়ে যাবে, তাই না? এখনো চালু, যেহেতু লোক কম, তাই লোক কম বলে আজকে চালু নয়। তো সবাইকে দেখাতে যাচ্ছি আমরা পিকনিকে। প্রচুর দূর দূর থেকে প্রচুর লোকজন এসছেন, সবাই পিকনিক করছেন। তো সবাইকেই আমরা কিছুটা দেখিয়ে নিচ্ছি আর দেখাতে যাচ্ছি সবাইকেই। durgapurcity.co.in। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। তো একটু ব্যাকে যাই, শেষ তো এখান থেকে ধরা। তো আমরা দেখাতে যাচ্ছি আর কি। দেখাই এখানে এই বোটটা চালু আছে, কিন্তু লোকজন কম বলে বোটটা ছাড়ছে না। পুরো লোক না হলে বোটটা ছাড়া যাবে না। এই বোটটাও রয়েছে, এই যে টিকিটের মূল্য 50 টাকা লিখে দেওয়া আছে। আর এই বোটটাও চালু থাকে। কালকে হয়তো এই বোটটা প্রচুর লোক হবে। এই বোট তো সবসময় চালু থাকবে। গত বছর আমরা 1 জানুয়ারি যখন এসেছিলাম, এই বোটটা একের পর এক চলছিল আর কি। আর আপনারা কি প্রশাসন থেকে রয়েছেন? প্রশাসন থেকে রয়েছেন নাকি আপনারা? দেখাশোনা করছেন বোটিংয়ের, আপনারা বোটিংয়ের লোকজন, তাই না? এখান থেকে আচ্ছা, বোটিংয়ের লোক ওনারাও রয়েছেন আর কি পরপর। আর পার নদী মানে যে কোনো জায়গার রূপ বদলে দেয় নদী, আর সেই রূপ এখানে দেখি আমরা। গতবারও আপনাদের দেখিয়ে দিয়ে গেছিলাম আমরা। আর একটু ওই দূরে পারে যাই, একটু ওই দূরে পারে যাই আমরা। চল একটু দেখাই। এই দেখুন সবাই বাসন মাজামাজি শুরু করে দিয়েছেন। পিকনিক টিকনিক হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে সব। আপনাদের সৌজন্যে ছত্রছায়া আমরা ধন্য। কৌশিক সেন জানাচ্ছেন আমরা ধন্য যে আপনারা আমাদের লাইভ এইভাবে ফলো রাখেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, क्या हुआ? क्या हटाइए? তো পরপর দেখতে যাচ্ছি আমরা। আপনাদের সৌজন্যে ছত্রছায়ায় আমরা ধন্য বলে জানাচ্ছেন। আর আমরা এগোতে চললাম পরপর পিকনিকের আর ইয়েতে। क्या? अरे आपको नहीं आई तो नहीं, ऐसे क्यों कर रहे थे फिर हम वहाँ पे आके? हम तो नदी का ले रहे थे। नदी का ले रहे थे आप? हाँ, तो नदी तो ले ही सकते करके अभी लाइव में है हम। तो जो भी मैं बोल रहा हूँ लाइव में हूँ मैं। दिखाइए आप मेरे और को। मैंने परमिशन लेके लाइव किया है। तो फिर जो भी कहेगा आप ले लीजिएगा ऐसे ही। अरे अब তো আমরা লাইভে দেখতে যাচ্ছি। ওনারা আবার ইয়েতে লাইভে রয়েছি সরাসরি। তো আপনাদের আচ্ছা কৌশিক সেন দেখছেন। আচ্ছা আমরা এরপরে দেখতে যাচ্ছি পরপর পাশে। এখানে আরও এইখানটাতে দেখছি পার্কিংয়ের জায়গা করেছে। এই জায়গাটা উঁচুটাতে অনেক গাড়ি টাড়ি এখানটায় পার্ক হবে। আগামীকাল আসলে ওদিক থেকে এসে গাড়িটায় এদিকেও পার্ক করতে পারবেন। আগামীকাল যখন আসবেন প্রচুর গাড়ি পার্ক করে রয়েছে এখানে। তো প্রচুর লোকে খাওয়া দাওয়া শুরু করেছেন।
আর এখানে যেরকম পার্কিং হয় আগামীকাল, এখানে জায়গাগুলোও করা হয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম জায়গা করা হয়েছে, পুরো পাড়ে পাড়ে রয়েছে। আর দেখুন এই গাছটাতে অসম্ভব সব কাক এসে এখানটাতে উঠে বসেছে, সব কাক এসে এখানে উঠে বসেছে। পরপর দেখতে দেখতে যাচ্ছি, আর সেগুলো আমরা সরাসরি দেখে দেখে নিয়ে চললাম। এবারে আপনাদের এখানে কিছু দোকানপাট পড়েছে, সেইগুলো আমরা সরাসরি আপনাদের দেখিনি। কিছু দোকানপাট এখানে যেখানে বসেছে সেগুলো আপনাদের সরাসরি আমরা দেখাতে দেখাতে যাব। এখানে অনেকগুলো দোকানপাট বসেছে যেগুলো আমরা দেখাতে দেখাতে যাব, আর পরপর দেখাতে দেখাতে যাব। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো পরপর এ করে আসছি আমরা, আর দেখা দেখতে এইখানে কত বড় সুন্দর করে অনেক দোকানপাট বসেছে দেখতে পাচ্ছি আমরা। তো পরপর সব দেখে নিয়ে চললাম। এখানে প্রচুর প্রোগ্রামের লোকজন রয়েছেন দেখতে পাচ্ছি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন, আর সবাই অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। কালকে কিন্তু এখানে পিকনিক করতে আসলে একটু আগে আগে আসবেন, কারণ এখানে প্রচুর ভিড় হবে। আগামীকাল এখানে প্রচুর ভিড় হয়। গত বছর আমরা একদম 1 জানুয়ারি দিন দেখিয়েছিলাম হুচুকডাঙ্গা, এবছর আমরা 31 চলে এসেছি পিকনিক দেখাবো বলে। এখানে দোকানপাট একটু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিসও অনেক বসেছে দেখতে পাচ্ছি, ব্রেক ডান্স আর বাচ্চারা এন্টারটেনমেন্ট করার জন্যও সেই সব জিনিসপত্র এখানে বসেছে, সেগুলো আমরা সরাসরি আপনাদের দেখে নিচ্ছি। হুচুকডাঙ্গার আমরা এখান থেকে এবার সরাসরি আমরা বেরিয়ে যাব হচ্ছে পিকনিক স্পটগুলো দেখাবো বলে। এখানে বুকিং কাউন্টারগুলো রয়েছে, সুন্দর বুকিং হচ্ছে, লোকজন এনজয় করছেন, প্রশাসনও তৎপর, লোকজন সব রেখেছেন। তো উঠছে, বানানো হচ্ছে রিলসের ভিডিও। সেলফিজ উঠছে, যে যার নিজের মতন মিউজিক ভিডিওস বানাচ্ছে, আর আমরা সেটাও দেখে নিলাম লাইভে। তো লাইভে সেটাও আমরা দেখে নিলাম লাইভে। কোথা থেকে এসছেন আপনারা? আশপাশি লোকাল? কালকে তো প্রচুর ভিড় হবে এখানে, আশা করি প্রচুর ভিড় হয়। ধন্যবাদ। আমরা এগোতে থাকছি, আর পিকনিক করতে করতে আমরা চললাম। পিকনিক দেখাতে দেখাতে আমরা এখানে আগামীকাল আসুন সবাই এগিয়ে চল। durgapurcity.co.in ফেসবুক পেজে চলছে আমাদের, durgapurcity.co.in ফেসবুক পেজ আমাদের, সামনেই বাড়ি আশপাশেই। আমরা গত বছর 1 জানুয়ারি দিন এসেছিলাম, প্রচুর ভিড় ছিল। এবছর 31 ভিড় কম আছে, মনে হচ্ছে 1 জানুয়ারি ভিড় হবে। 1 জানুয়ারি তো ঢোকা বেরোনো মুশকিল হয়ে যায়, এতটা ভিড় হয়। তো আমরা এগোচ্ছি। ডিজে হলে ই দেখান, আজ নাইটে ডিজে হবে, তো সেগুলো তো সব দেখালাম আগে থেকেই। আমাদের পেজে গিয়ে রেগুলারলি দেখুন, নিচের পোস্টগুলো সব দেখুন, কোন হোটেলে কি হচ্ছে দুর্গাপুরের, আজকে কোন হোটেলে কি হচ্ছে সেগুলো সমস্ত লাইভে আমাদের থাকবে। আমাদের লাইভে সমস্ত ডিটেলসগুলো থাকবে, কোন হোটেলে কি প্রোগ্রাম হচ্ছে পুরো ডিটেলসগুলো সব দেওয়া থাকবে। তো আমরা এগোতে থাকছি পরপর, আর পরপর আপনাদের দেখা দেখাতে আমরা এগোতে থাকছি। পিকনিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর খেলাধুলা চলছে, আর অনেকের খাওয়া দাওয়া শেষ করে পিকনিকের শেষ, সূর্যও প্রায় শেষ, ডুবতে চললো একদম পরন্ত সূর্য। ওই যে দেখা যাচ্ছে একটুকু শিখা মতন, এই যে সূর্য একদম অস্ত যাচ্ছে, আর পাখিরা নিজের নিজের বাড়ি যাচ্ছে। প্রচুর পাখি দেখুন, নিজের নিজের বাড়ি যাচ্ছে, পাখিরা সব ফিরে যাচ্ছে। প্রচুর পাখিরা সব নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছেন আর কি। আমরা সব পাখিরা যে যার নিজের নিজের বাড়ি। হ্যাঁ, তো আমরা এবারে মন্দিরটা দেখাবো। হুচুকডাঙ্গা এসে পিকনিক স্পটে আসলে এখানে পিকনিক করে অবশ্যই মন্দিরটা দেখে যাবেন। অনেকে মন্দিরের আশপাশেও পিকনিক করেন, অনেক দোকানপাট বসেছে এখানে, আর মন্দিরটার কাছাকাছি আমরা চলে আসছি এবার মন্দিরটা দেখাবো বলে। আর এইখানটাতে রয়েছে সেই রিসর্টটা, এখানেও রিসর্টটা আছে। গত বছর আমরা যে লাইভ করেছিলাম তাতেও সমস্ত ডিটেলস আপনাদের দিয়েছিলাম। গত বছরও এসে লাইভ করেছিলাম, এবং 1 জানুয়ারি এসে লাইভ করেছিলাম গত বছর। এবছর আমরা একটু আগেই এসে করছি, 31 করছি আর কি। তো আমরা চললাম
এবারে রাতে অনেকগুলো প্রোগ্রাম আছে 31-এ, সবাই সঙ্গে থাকবেন। 31 ইভ নাইটের সমস্ত প্রোগ্রামগুলো আমরা আপনাদের সরাসরি লাইভে দেখাবো। তো আপনারা সেই প্রোগ্রামগুলো যদি লাইভে দেখতে হয় আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকুন। গাড়ি কোন দিকে আছে? গাড়ি ওদিকে আছে। তো আমরা durgapurcity.co.in ফেসবুকে দুর্গাপুর লিখে একসঙ্গে সিটা লিখবে, দুর্গাপুরের সঙ্গে লাগিয়ে সিটা লিখলেই বাকিটা চলে আসবে। তো পুচকি চ্যানেলটার নাম কি? পুচকি দুটো এসছে জানবে বলে। হ্যাপি নিউ ইয়ার দুজনকেও দেখিয়ে নিলাম। ওরা আমাদের চ্যানেলটার নাম কি জানতে চাইছে। তো এই মন্দিরে আমরা দেখিয়েছিলাম আগেও, আবার সেই মন্দিরের কাছেই যাচ্ছি। মন্দিরটা আপনাদের দেখিয়ে নেবো। এখানে এই পাড়ে দেখুন, এখানে একটা শিব মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। পাড়ে শিবলিঙ্গ রয়েছে ওখানে। এই যে পাড়টাতে সিসিবেরিয়া গাছে হাত দেবেন না লেখা রয়েছে। এখানে মন্দিরটা রয়েছে। সব পিকনিক করে ফুর্তি করে বাড়ি যাচ্ছে নাকি, আনন্দ ফুর্তি করে। আর এখানে বালি রয়েছে প্রচুর। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এই যে মহাকাল এবং নদীর পার থেকেই একদম আমরা দেখাচ্ছিলাম। আগের দিনও বোটিং করছিলাম যখন, তখনও দেখাচ্ছিলাম। আবার এপার থেকেও সব পিকনিক করে ফিরছেন পিকনিক পার্টিরা। আগামীকাল এখানে প্রচুর ভিড় হবে এক্সপেক্টেড। প্রচুর ভিড় হয় প্রতি বছর 1 জানুয়ারিতে, প্রচুর ভিড় হয়। এবারে আমরা মেন প্রধান মন্দিরের কাছে যাচ্ছি। সেই মন্দিরটা আপনাদের দেখাবো বলে নিয়ে যাচ্ছি। আর পিকনিক পার্টিরা সব পিকনিক করে ফিরছেন আর কি সবাই। আমরা মন্দিরের কাছে যাচ্ছি, যদিও বা মন্দির খোলা আছে কিনা এখনো বুঝতে পারছি না। গাছগুলো খুব সুন্দর, একদমই তাই। চারিদিকে খোলামেলা গাছ রয়েছে প্রচুর। এই সেই মন্দির। এখন এই মন্দিরটা বানিয়ে দেওয়া হয়েছে বহুকাল, কিন্তু আসল মন্দির যেটা ছিল সেটা হচ্ছে এই মন্দির। এই মন্দিরটা কিন্তু আসল মন্দির ছিল, সেটা আমরা দেখিনি আপনাদের। এই মন্দিরটা আসল মন্দির ছিল। পুরনো যে মন্দির সেটা ছিল এইটাই সেই মন্দির, পুরনো মন্দির যেটা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছেন এখানে একদম। এই যে এটা আগের পুরাতন মন্দির, একদম পুরনো। আর এই গাছগুলো দেখুন, বট গাছগুলো দেখাই আমি। এই যে গাছটা দেখুন, দেখে আশা করি বুঝতে পারবেন ঝুড়ি পড়েছে দেখে, যেটা বহু প্রাচীন গাছ আর কি, বহু পুরনো গাছ, অনেক বড়, চারিদিকে গাছে ভরা। এই যে এই দিকটা একটা হুচুকডাঙ্গার পুরো ভার্চুয়াল ট্যুর দেওয়ার চেষ্টা করলাম আমরা আপনাদের। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে। নদীর পার, যে কোনো সময় নদীর পাড়ে, সে গরম হলেও, শীতকালে তো ভালোই লাগছে পিকনিক করতে এসেছেন, গরম হলেও এরকম গাছে ভরা আর এইরকম নদীর পাড়ে এসে বসলে মনটা ভালো হয়ে যাবে। যদি কোনো দিন কোনো মনে অশান্তি হয় অবশ্যই এখানে হুচুকডাঙ্গায় আসুন আর এই নদীর পাড়ে এসে একটু সময় কাটিয়ে যান, একদম মন ভরে যাবে, খুব ভালো লাগবে। এবার প্রধান মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনাদের। আসল মন্দিরটা এবার একটু উপর থেকে দেখিয়ে নেব। এখানেও একটা মন্দিরের স্থান দেখতে পাচ্ছি আমরা। এখানেও এই যে একটা শিলারূপী রয়েছে, শিলারূপী সেটাও রয়েছে। আর এই সেই মন্দির, এই সেই মন্দির, এই সেই মন্দির, মায়ের মন্দির। এই যে তো আমরা একবার যাব ভেতরে, মায়ের মন্দির দেখাবার চেষ্টা করব আপনাদের। মায়ের যদিও বা গেট আটকানো আছে, তবু একবার আপনাদের দেখাবো বলে চেষ্টা করবো। গ্রানাইট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে দেখছি সিঁড়িটা, পুরো খুব সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে। আর মায়ের মন্দিরকে, মায়েরকে একবার ক্যামেরাটা ভেতরে করে আপনাদের দেখাবার চেষ্টা করব। মায়ের মূর্তিটা একবার দেখাই আপনাদের। মায়ের দর্শনও করে নিলাম। গেটটা তালা লাগানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা বাইরে থেকেই দর্শন করানোর চেষ্টা করলাম। এখানে যজ্ঞ স্থান দেখতে পাচ্ছি, ধূপ ধুনো দেওয়া হয় চারদিকে। মন্দিরটা বেশ পাশে বেশ সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে। আশপাশেও প্রচুর গাছপালা রয়েছে আশপাশে। আর মন্দিরটা একবার পরিদর্শন করে নিলাম। পরিদর্শন করার জায়গাও রেখেছি, নেই যে
মন্দিরের পাশ থেকে, যাতে পরিদর্শন করা যায় তার জায়গা রাখা রয়েছে। সুন্দর মন্দির, ছোট্ট মন্দির কিন্তু বেশ সুন্দর মন্দির। এখানে এসে আরেকবার আপনাদের মাকে দেখাবার চেষ্টা করি। প্রণাম মা বলে জানিয়েছেন ত্রিবেদী, বাবুয়া ত্রিবেদী নাকি দেখছি আপনার নাম, আমি ঠিক নামটা পড়তে পারছি না এই সাইড থেকে যেহেতু। আমরা তবে গিয়ে সবার কমেন্টসগুলো পড়বো, সবার কমেন্টসগুলো আমরা পড়বো, একটু সঙ্গে থাকুন সবাই। মন্দিরটা লক আছে না? হ্যাঁ হ্যাঁ বলুন। কখন খুলবেন, কখন মন্দিরটা? এখনই খুলবেন? তাহলে একটু মাকে ভালো করে দর্শন করিনি, আমি একটু বন্ধ অবস্থায় দর্শন করালাম। উনি মন্দির খুলতেই এসছেন, আমাদের সৌভাগ্য যে আমরা পেয়ে গেলাম এবং আপনাদেরকেও ভালো করে মাকে দর্শন করাবো। মন্দির পরিদর্শন করলাম, মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, তো উনি এলেন এখনই মন্দিরটা খুলতে। আর সময়টা একদম পুরো ম্যাচ করে গেল, মাকে দেখে নিতে পারবো। একটু আগে আসলে হয়তো পেতাম না, মাকে দেখাবার সুযোগ পেলাম আর উনিও মন্দির খুলছেন। আর আমরা গত বছর 1 জানুয়ারিতে এসেছিলাম, তখনও দেখিয়ে গেছি। অবশ্যই সুযোগডাঙ্গা পিকনিক স্পটে ঘুরতে আসলে এই মন্দির অবশ্যই দর্শন করে যাবেন সবাই। আর মায়ের পুরাতন মন্দিরটা জাস্ট সামনেটাই, এই যে সামনেটাতেই মায়ের পুরাতন মন্দির, আগের মন্দির ছিল এটা, আর সেটাকেই এখন নতুনভাবে স্থাপন করা হয়েছে। খুব সুন্দর করে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে চারিদিকে। ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির, সাজানো গোছানো। মায়ের দর্শন করা এবার ভালোভাবে আপনাদের একবার আলোগুলো জ্বালছেন, মায়ের দর্শন করাই সবাইকে। সবাই ভালো করে মায়ের দর্শন করুন। হ্যাঁ, এইবারে সুবিধা হয়েছে, মায়ের দর্শন করে নিচ্ছি আপনাদের সবাইকে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন আসুন, এসে পিকনিক করে মায়ের দর্শন করুন। বছরের প্রথম দিন মায়ের আশীর্বাদ দিন সবাই। হুজুগডাঙ্গা আসলে অবশ্যই এই মন্দির আপনারা দর্শন করবেন। দর্শনীয় স্থানের মধ্যে একটা এই মন্দির। আরও আশপাশে দেখালাম আমি, শিবলিঙ্গ রয়েছে, রয়েছে, সেগুলো সবই রয়েছে। তো আজকে আর খুব বেশি বড় করবো না, আমরা লাইভটা শেষের দিকে যাব। এবারে ওনাকে পেলাম আমরা, আমাদের সৌভাগ্য যে পেয়ে গেলাম ওনাকে। আর লাইভটা তো মাকেও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে সামনাসামনি। তো আমরা এবারে সরাসরি লাইভ থেকে আপনাদের সরাসরি দেখাবো লাইভে। একদম শীতের সন্ধ্যা। আর আজকে কিন্তু আমরা অনেকগুলো হোটেল থেকে লাইভে আসবো, যেখানে 31 কী প্রোগ্রাম হচ্ছে। আমাদের পেজে অলরেডি একটা পোস্টের মধ্যে সমস্ত দুর্গাপুরের হোটেলের যে যা প্রোগ্রাম হচ্ছে সেগুলো সব দেওয়া আছে, সেটা আমরা অলরেডি পোস্ট করেছি। আর আরও অনেকগুলো পোস্ট হবে আমাদের, এবং সরাসরি লাইভ করবো বিভিন্ন জায়গা থেকে। 31 ইভ নাইটে কোথায় কী প্রোগ্রাম হচ্ছে, নিউ ইয়ারকে কীভাবে সবাই স্বাগতম জানাচ্ছেন, ওয়েলকাম 2025 কী করে হবে, সব জায়গার দুর্গাপুরের পার্ক প্রাইম হোটেল থেকে শুরু করে, সিটি রেসিডেন্সি থেকে শুরু করে, দুর্গাপুরের পিয়ারলেস ইন থেকে শুরু করে বিভিন্ন হোটেল আর বিভিন্ন হোটেলে যা প্রোগ্রাম হচ্ছে 31 ইভ নাইটের, সেই প্রোগ্রামগুলো থেকে আমরা সরাসরি লাইভে থাকবো। আরও আছে বেনাচিরিতেও মরভি বা রাসমণি মল, সেখানেও আমরা থাকবো। তার ডিটেলস আমরা অলরেডি দিয়েছি। আপনারা যদি বুক করতে চান এখনই টিকিট বুক করুন, এখনও লাস্ট মোমেন্টে চলছে টিকিট বুকিং। তো সব জায়গাতে আপনারা টিকিট বুক করুন, যেখানে যেখানে আপনারা যেতে চান। জয় মা, সবার কল্যাণ করো। নতুন বছরে বাবলু দাস জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আর বেশি বড় করব না, তবে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই যে লাইভগুলো আপনারা দেখছেন সেগুলো এবং আমাদের ট্রাভেল ভিডিওসগুলো সবই আমাদের ফেসবুক থেকে দেখছেন। আমাদের ইউটিউব পেজ, ইউটিউবের যে চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেখানেও আপনারা দেখতে পারবেন। দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউবে গিয়ে গুগলে স্মার্ট টিভি হলে গুগলে সার্চ করুন, গুগলে ঢুকে স্মার্ট টিভিতে গুগলে সার্চ করে আপনারা দেখবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল। এখন তো ভয়েস কমান্ডও কাজ করে, দুর্গাপুর সিটি অফিসিয়াল বললেই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানেও এই ভিডিওসগুলো দেখতে পাবেন এবং বড় স্মার্ট টিভিতে পুরো ভিডিওটা দেখতে পাবেন আপনারা। তো অনেকেই আসছেন অনেক দূর দূর থেকে। আর আপনারা যদি কোনো আপনারা যদি মোবাইল থেকেই দেখতে চান ইউটিউব চ্যানেলটা, তাহলেও আপনাদের ফেসবুক পেজেই মোবাইলের
ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আপনারা ক্লিক করলেই কানেক্টেড হয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন সেটিংসে অল করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। সানডে দেখে এসেছি আমরা বলে জানাচ্ছেন সোনালী ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ, দারুণ, কেমন লেগেছে সেটাও জানাবেন কমেন্টসে। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু এভরি